আমি এখন নিচের বিন্দু থেকে পোটেনশিয়াল ড্রপ করে করে এই বিন্দু থেকে বি বিন্দুতে আসব, নিচের বিন্দু থেকে। তাহলে আসো দেখি। তাহলে আমি এই বিন্দু থেকে শুরু করলাম, এটা আমার এ বিন্দু। তাহলে এই বিন্দু থেকে আমি নিচে যাচ্ছি। তাহলে দেখো তো আমি ব্যাটারির কোন প্রান্তর দিকে যাচ্ছি? ব্যাটারির প্লাস প্রান্তর দিকে যাচ্ছি। তাহলে লিখলাম আমি ভি অফ এ, যেহেতু আমি প্লাস প্রান্তের দিকে যাচ্ছি তাহলে পোটেনশিয়াল আমার গেইন হবে। তো এই ব্যাটারির মান ছিল 10 ভোল্ট, তাহলে লেখা হলো 10। তাহলে আমি এই বিন্দুতে আসলাম কিন্তু। এইবার দেখো আমি যাচ্ছি কারেন্টের দিকে, কারেন্টের দিকে যাচ্ছি। তাহলে কারেন্টের দিকে গেলে পোটেনশিয়াল আমার লস হয়। কী পরিমাণ লস হয়? আই ইন্টু আর। আয়ের মান ছিল 1, আর এর মান ছিল 5। আসলাম এই বিন্দুতে। সেইখান থেকে দেখো আমি আবারও যাচ্ছি ব্যাটারির প্লাসের দিকে। তাহলে এই ব্যাটারির মান ছিল 2, তাহলে দিলাম +2। সেখান থেকে আমি আসলাম এই বিন্দুতে, কোনো পোটেনশিয়ালের ড্রপ বা লস নাই। আচ্ছা, এখান থেকে এখানে আসলাম, সেখানেও দেখো কোনো পোটেনশিয়ালের লস বা গেইন নাই। ওকে, এখান থেকে এখানে আসলাম, সেখানেও কোনো লস বা গেইন নাই। এবার আমি যখন এখান থেকে বি বিন্দুতে আসতেছি তখন আমি কিন্তু কারেন্টের ডিরেকশানে আসি। তাহলে কারেন্টের ডিরেকশানে গেলে আবারও লস হবে। কি পরিমাণ লস হবে? আই ইন্টু আর। তো ওখানে আই ছিল 2, এখানে আর এর মান ছিল 2, ইজিকলস টু পাবো আমি ভি অফ বি। তাহলে দেখো তো এবার ডেল ভি কত আসে? ডেল ভি আগের মতনই আমাদের -3 আসে।